পুরুলিয়ায় টানা 3 মাস ধরে আলুর দাম একই জায়গায় আটকে রয়েছে। জেলার সর্বত্রই আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। সরকারিভাবে 28 টাকা দরে আলু বিক্রির ব্যবস্থা থাকলেও তা অত্যন্ত সীমিত এবং কয়েকদিন পর থেকেই দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। দোকানের সামনে হোর্ডিং ঝুললেও কার্যত সেগুলো বন্ধ থাকায় নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের কষ্ট আরও বেড়েছে। আলু তো বহুদিন যাবৎ সেই 30 টাকা কেজি দরে আমরা কিনছি। আর আলু হচ্ছে গিয়ে প্রত্যেকটা তরকারিতে আমাদের এর ব্যবহার আছে। এটার যদি দাম নিয়ন্ত্রণ না হয় তাহলে সাধারণ মানুষের খুবই অসুবিধা। আর পশ্চিমবঙ্গে মোটামুটি আলুর উৎপাদনও প্রচুর। এটা যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করে আলুর দামটা একটু কমানো হয় তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধা হয়। অভিযোগ উঠেছে আলু নিয়ে কালোবাজারি চলছে। পাশের ঝাড়খণ্ড রাজ্যে আলু পাচার হওয়ার কথাও জানাচ্ছে ক্রেতারা। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ক্রেতা সুরক্ষা দপ্তর এখনো পর্যন্ত কোনো সক্রিয় ভূমিকা নিচ্ছে না। বাজারগুলিতে রুটিন মাফিক অভিযান নেই বললেই চলে। আমাদের স্যার একটু সমস্যায় চলছে। আলু আমাদের খুবই জরুরি, খুব প্রয়োজন, কিন্তু আলু নিয়ে আমাদের সমস্যা মনে হচ্ছে কিছু কালোবাজারি হচ্ছে। এই জন্যে আমরা আলু খেতে আর পাচ্ছি না, অনেক সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য এখন 30 টাকা 32 টাকা, এটা অনেক দিন ধরে চলে আসছে। সরকারিভাবে রাজ্যে আন্তঃরাজ্য আলু যাতায়াত বন্ধ করার পরিকল্পনা চলছে বলে সূত্রে খবর। তবে আদৌ এই সিদ্ধান্ত পরিস্থিতি বদলাতে পারবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট, খবর বাংলা।